মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউরেনিয়াম কিনতে গিয়ে জর্জিয়ায় 3 চাইনিজ গ্রেপ্তার। নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রিটেনে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমানের ফ্লাইট চালু। থাইল্যান্ডের সাবেক রানী সিরিকিত মারা গেছেন। এশিয়ার রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মনজুর আরিফিন। দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার থেকে শুরু হওয়া 47তম শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সাইডলাইনে এশিয়ার একাধিক নেতার সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরুর প্রথম এশিয়া সফরে এই অঞ্চলের দেশগুলোর সাথে বাণিজ্য ও সম্পর্ক জোরদারে চেষ্টা করবেন তিনি। এই সফরে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং, চায়নার শি জিনপিং এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রবিবার থেকে শুরু হচ্ছে আসিয়ান শীর্ষ সম্মেলন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের 47তম শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুরে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরুর পর প্রথম এশিয়া সফরে এই অঞ্চলের দেশগুলোর সাথে বাণিজ্য ও সম্পর্ক জোরদারে চেষ্টা করবেন তিনি। সম্মেলনের ফাঁকে সাইডলাইনে থাইল্যান্ড ও কম্বোডিয়ার শীর্ষ নেতাদের সাথেও সাক্ষাৎ করবেন ট্রাম্প। সাউথ কোরিয়া সফরে প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সাথে সাক্ষাতের পর বুসান শহরে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রেসিডেন্ট ট্রাম্প। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ চায়নার উপর শুল্ক আরোপ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়ার উদ্দেশ্যে সফরের আগে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের কথা জানান তিনি। They want to get that down and we want certain things from them. I think it'll be very good. সম্প্রতি থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সই করবেন তিনি। এছাড়া কুয়ালালামপুর থেকে জাপান ও সাউথ কোরিয়া ভ্রমণ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন তিনি। I hear great things about her. I think she's going to be great. She was a great friend of Mr. Abe, who was a great man, Prime Minister Abe, and a great friend of mine, as you know, and he was just a fantastic person, and he liked her a lot, she liked him a lot, so that's a good sign. I look forward to meeting her. এদিকে ট্রাম্পের সাউথ কোরিয়া সফরকে ঘিরে বিক্ষোভ শুরু করেছে সিউলের বাসিন্দারা। শনিবার রাজধানীতে শতাধিক বিক্ষোভকারী ট্রাম্প বিরোধী স্লোগান দেন। সাউথ কোরিয়ার ওপর আরোপিত শুল্ক কমানোর শর্ত হিসেবে $350 বিলিয়ন বিনিয়োগে ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করছেন কোরিয়ানরা। সিউলের বাসিন্দা লি মি সিওনের মতে ট্রাম্পের এই প্রস্তাব অযৌক্তিক এবং তিনি কোরিয়ার সম্পদ লুট করতে চান। প্রেসিডেন্ট ট্রাম্প ডাকাতের মতো আচরণ করছেন। যখন আমাদের নিজেদের আর্থিক ব্যবস্থাপনা আরো জোর দেওয়া উচিত, সেই সময়ে তিনি আমেরিকায় $350 বিলিয়ন বিনিয়োগ করতে বলছেন। এটা আমাদের বৈদেশিক রিজার্ভের 80%, যা খুবই অযৌক্তিক। প্রেসিডেন্ট মিয়ং এর উচিত ট্রাম্পের এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। ইউরেনিয়াম কেনার অভিযোগে চায়নার 3 নাগরিককে গ্রেফতার করেছে জর্জিয়ার নিরাপত্তা বাহিনী। শনিবার দেশটির স্টেট সিকিউরিটি সার্ভিস জানায় অভিযুক্তরা অবৈধভাবে 2 কিলোগ্রাম ইউরেনিয়াম কেনার চেষ্টা করে, যা রাশিয়া হয়ে চায়নায় পাচারের পরিকল্পনা করা হয়েছিল। চায়না থেকে একটি অপরাধী চক্র এই পারমাণবিক পদার্থের জন্য $400,000 বিনিময় প্রদানে চুক্তি করে। এমনকি ইউরেনিয়াম যাচাইয়ে চায়না থেকে বিশেষজ্ঞ আনা হয়। লেনদেন সংক্রান্ত আলোচনার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় জর্জিয়ার নিরাপত্তা বিভাগ। তবে তাদেরকে কখন গ্রেপ্তার করা হয়েছে সেটি নির্দিষ্ট করা হয়নি এবং তাদের নাম পরিচয়ও প্রকাশ করা হয়নি। 5 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রিটেনে ফ্লাইট চালু করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। শনিবার ইসলামাবাদ থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে বোয়িং 777 ফ্লাইটটি যাত্রা করে। 2020 সালের জুনে করাচিতে দেশটির রাষ্ট্রীয় বিমানের একটি ফ্লাইট দুর্ঘটনায় 100 জন নিহত হয়।
এরপর পাইলটদের বিরুদ্ধে জাল লাইসেন্স ব্যবহারের তথ্য প্রকাশ পেলে ব্রিটেন ও ইউরোপিয়ান ইউনিয়ন পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞা শেষে চলতি বছরের জানুয়ারিতে ইউকেতে ফ্লাইট শুরু হলেও ব্রিটেনে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এটি প্রথম ফ্লাইট। থাইল্যান্ডের সাবেক রানী সিরিকিত মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার রাত 9:15টায় চুলালংকর্ণ মেমোরিয়াল হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রানীর মৃত্যুতে রাজপরিবার এবং রাজ দরবারের কর্মকর্তা কর্মচারীদের জন্য 1 বছরের শোক ঘোষণা করেছেন রাজা ভাজিরালংকর্ণফ্রা। রানী সিরিকিতের মৃত্যুতে ব্যাংকক জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার সকালে হাসপাতালের সামনে কালো পোশাক পরে শোক প্রকাশ করতে দেখা যায় রানীর ভক্তদের। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন রানী সিরিকিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। রবিবার রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে রানীকে শেষ বিদায় জানানো হবে। 1932 সালের 12 অগস্ট ব্যাংককে তার জন্ম। তৎকালীন রাজা ভূমিবলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর 1950 সালের 5 মে রানী হিসেবে তার রাজ্যাভিষেক হয়। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।